বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একটি ভেষজ দ্রব্য সম্পর্কে আলোচনা করব যা আমরা প্রায় সবাই চিনি এবং সবাই রান্নাঘরে রয়েছে এবং আমরা প্রায় নিয়মিত সবাই শাকসবজির সাথে আমরা সেটা কিন্তু ব্যবহার বন্ধুরা করে থাকি। সো সেটা হলো গার্লিক বা রসুন। এই রসুন বন্ধুরা বহু পুরনো কাল থেকে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে তার একটা বিশাল বড় অবদান রয়েছে এবং তার ব্যবহারটাও কিন্তু অনেক অনেক রয়েছে। বিভিন্ন রোগসুখের ক্ষেত্রে আমরা এই রসুনটাকে ব্যবহার বন্ধুরা করে থাকি এবং বর্তমানেও তার যে উপকারিতাটা সেটা কিন্তু একেবারে কমেনি, অনেক অনেক উপকার কিন্তু বন্ধুরা রয়েছে। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কাঁচা রসুন যারা সকালবেলা খালি পেটে সেবন করে থাকেন বা যারাই রসুনের 1 থেকে 2 কুসা প্রতিদিন সেবন করে থাকেন তারা কি নিয়মে রসুন সেবন করাটা উচিত এবং এই রসুনের মধ্যে কি কি স্বাস্থ্য গুণ বন্ধুরা পাওয়া যায়, কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই রসুনটাকে আমরা সবসময় ব্যবহার বন্ধুরা করতে পারি। তাছাড়াও এমন কিছু রয়েছেন, এমন কিছু সমস্যাও রসুন খেলে হয়ে থাকে যেগুলো যাদের মধ্যে দেখা দেয় তাদের কিন্তু রসুন খাওয়াটা কিন্তু উচিত নয়। তাছাড়া তার খাওয়ার যে সঠিক যে বিধি বা নিয়মটা রয়েছে সেটা আপনাকে জানতে হবে, তাহলেই আপনি তার যে প্রকৃত যে উপকারিতাটা রয়েছে এটা আপনি কিন্তু বন্ধুরা সমস্তভাবে কিন্তু পেয়ে যাবেন এবং সম্পূর্ণ উপকারিতাটা আপনি কিন্তু বন্ধুরা গ্রহণ করতে পারবেন। সবার প্রথমে আমরা জানবো যে এই রসুন বা গার্লিকের মধ্যে কি রয়েছে। তার মধ্যে বিভিন্ন সালফার কম্পাউন্ড রয়েছে, অ্যালিসিন রয়েছে, সেলিনিয়ামের মতো পদার্থ কিন্তু বন্ধুরা তার মধ্যে রয়েছে। এই যে সালফার কম্পাউন্ডগুলো রয়েছে, এই সালফার কম্পাউন্ডগুলোর কিন্তু প্রকৃত স্বাস্থ্য গুণটা কিন্তু এই বিষয়টার মধ্যেই রসুনের থাকে। দেখবেন আমরা যখন কাঁচা রসুনকে আপনি যখন কামড় দেন তখন দেখবেন একটা ঝাঁঝালো একটা গন্ধের মতো বা একটা ঝাঁঝ লাগে আপনার মুখের মধ্যে, এটাই কিন্তু বন্ধুরা সালফার কম্পাউন্ড এবং তার স্বাস্থ্য উপকারিতা কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি থাকে। তাছাড়াও বন্ধুরা তার মধ্যে থাকে ভিটামিন এবং মিনারেলস। ভিটামিনের মধ্যে ভিটামিন সি থাকে, বি গোষ্ঠীর বিভিন্ন ভিটামিন থাকে, ভিটামিন B6, B12 ইত্যাদি ভিটামিন বি এর যে গোষ্ঠীগুলো রয়েছে এগুলো থাকে। তাছাড়াও মিনারেলস তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, ফাইবার থাকে প্রচুর পরিমাণে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, জিঙ্ক থাকে। সো তার স্বাস্থ্য যে উপকারিতাটা রয়েছে, তার স্বাস্থ্য গুণ যদি আমি বলি তাহলে অন্যান্য যে ভেষজ দ্রব্যগুলো রয়েছে তা থেকে কিন্তু বন্ধুরা রসুনের মধ্যে অনেক অনেক বেশি কিন্তু দেখা যায়। তাছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট গুণ কিন্তু তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে, যা আমরা যদি নিয়মিত সেবন করি তাহলে তার এই গুণগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। সো এবার বন্ধুরা আমরা জানবো যে কোন কোন রোগের জন্য আমরা নিয়মিত রসুন সেবন করতে পারি এবং কোন কোন রোগের জন্য আমরা কিভাবে সেবন করব, এই বিষয়টাও আমি এই ভিডিওতে আপনাদের বুঝিয়ে বলার বন্ধুরা চেষ্টা করব। বন্ধুরা তার মধ্যে যে বললাম যে গুণ, যে সালফার কম্পাউন্ডগুলো থাকে, এগুলো দেখা গেছে বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যে আমাদের যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা রয়েছে শরীরের মধ্যে তাকে বাড়িয়ে তুলতে সহায়তা করে। কোনো একজন ব্যক্তি যদি 2 কুসা রসুন নিয়মিত উনি সেবন করেন এবং কমপক্ষে 2 থেকে 3 মাসের আশেপাশে উনি যদি নিয়মিত এটা সেবন করে যান তাহলে দেখা যায় যে ওনার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা অনেক গুণ কিন্তু বন্ধুরা বৃদ্ধি পেয়ে যায়। সাধারণত আমাদের যে ভাইরাল যে সংক্রমণগুলো ঘটে, যেমন সর্দি কাশি জ্বর সাধারণ সংক্রমণগুলো ঘটে বা গলা ব্যথা ইত্যাদি সংক্রমণ ঘটে, এই দেখা গেছে এই ভাইরাল সংক্রমণগুলো কিন্তু তাদের মধ্যে খুব কম হয় যারা নিয়মিত 2 থেকে 3 মাস যারা রসুন সেবন করছেন, অর্থাৎ আমাদের এই ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তাছাড়াও দেখুন অনেকেই আছেন যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে বা উচ্চ রক্তচাপের সমস্যা যাদের রয়েছে, তাদের বা একবার কোনো মিনি স্ট্রোক হয়ে গেছে, তারা কিন্তু দেখা যায় যে ব্লাড থিনার মেডিসিন তারা ব্যবহার করে থাকেন, অর্থাৎ রক্তকে পাতলা করার ঔষধ তারা কিন্তু, যেমন অ্যাসপিরিন জাতীয় মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো ডাক্তারবাবু প্রায় তাদের কিন্তু দিয়ে থাকেন এবং তারা নিয়মিত সেবন করে থাকেন। সো যারাই এই ব্লাড থিনার মেডিসিন সেবন করছেন, এই যে রসুনের মধ্যে যে তার যে সালফার কম্পাউন্ড বা এলিসিন যে কম্পাউন্ডগুলো থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ যেগুলো থাকে, এগুলো কিন্তু বন্ধুরা যে ব্লাড থিনার হিসাবে কিন্তু কাজ করে, অর্থাৎ আমাদের রক্তকে একটু পাতলা করতে খুব বেশি সহায়তা করে। তার ফলে কি হয় যে ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে আমাদের যে আর্টারিসগুলো রয়েছে বা যে ছোট ছোট যে শিরা উপশিরাগুলো রয়েছে আমাদের মস্তিষ্কের শিরা উপশিরা, যেগুলোর মধ্যে ব্লক হলে আমাদের স্ট্রোক হয়ে যায়, এবং হার্টের যে ছোট ছোট শিরা উপশিরাগুলো রয়েছে এগুলোর মধ্যে ব্লক হলে আমাদের হার্ট অ্যাটাকের মতো সমস্যা হয়ে যায়। সো এই ব্লাড যদি আপনার থিন বা পাতলা থাকে একটু বা নর্মাল থাকে আপনার রক্ত, তার মধ্যে যদি কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা নর্মাল থাকে, তাহলে কিন্তু বন্ধুরা আপনার এই স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা এই ব্লকেজের মতো সমস্যা কিন্তু আমরা বন্ধুরা কম হবে। আর এই রসুনটা দেখা গেছে আমাদের রক্তের মধ্যে যে ব্যাড কোলেস্টেরল যেটা এলডিএল থাকে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটাকে আমরা বলে থাকি,
সেটাকেও কমিয়ে আনতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তবে নিয়মিত আপনি কমপক্ষে 2 থেকে 3 মাস আপনি সেটাকে সেবন করতে হবে। যদি আপনার এই সমস্যাটা থাকে, আপনার কোলেস্ট্রল বেশি থাকে, ট্রাইগ্লিসাইড বেশি থাকে, অবশ্যই প্রতিদিন সকালবেলা আপনি যদি খালি পেটে এই রসুন সেবন করেন 2 কুসা, তাহলে কিন্তু তার উপকার অনেক আপনি পেয়ে যাবেন। যারা এই ব্লাড থিনার মেডিসিনের পরিবর্তে শুধু আপনি যদি এই রসুনটাকে সেবন করতে চান, তাহলে সেটা করবেন না। সেটা আপনাকে সহায়তা করবে অবশ্যই, তবে অবশ্যই তার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু বন্ধুরা খুব বেশি প্রয়োজন। তাছাড়াও বন্ধুরা, আমরা যে খাবার দাবারগুলো খাই, এগুলো সঠিক না থাকার ফলে আমরা বিভিন্ন সময় ফাস্ট ফুড খুব বেশি সেবন করে থাকি, বা খুব বেশি যে তৈলাক্ত খাবারগুলো রয়েছে এগুলো আমরা সেবন করে থাকি, যার ফলে আমাদের শরীরের মধ্যে, আমাদের লিভারের মধ্যে বা আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমাদের রক্তের মধ্যে যে দূষিত পদার্থ রয়েছে তার পরিমাণটা শরীরে অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আর যখন দূষিত পদার্থগুলো বৃদ্ধি পায়, আমাদের যে প্রত্যেকটা কোষ রয়েছে এই কোষের মধ্যে কোটি কোটি কোষ দিয়ে আমাদের শরীর কিন্তু গঠন হয়, এবং এই কোষের ভেতরে যে ক্রিয়া প্রতিক্রিয়াটা যেটা বন্ধুরা ঘটে, তার ফলেও কিছু বর্জ্য পদার্থ কিন্তু আমাদের শরীরের মধ্যে বা কোষের ভেতরে তৈরি হয়, যাকে আমরা ফ্রি রেডিক্যালস একটা তার মধ্যে রয়েছে। সো এই যে আমাদের শরীরের মধ্যে, আমাদের রক্তের মধ্যে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, যেমন লিভার, কিডনি ইত্যাদির মধ্যে যে ওয়েস্ট প্রোডাক্ট বা যে বর্জ্য পদার্থগুলো শরীরের মধ্যে তৈরি হয়, সেগুলোকে বের করে দিতে অনেকটাই সহায়তা করে। তাছাড়া আমাদের যে কোষের ভেতরে যে বললাম যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোষের মধ্যে যে সমস্যাগুলো বা ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয়, বা লিভারের বিভিন্ন কোষের মধ্যে দেখা যায়, তার ফলে যে ফ্যাটি লিভারের সমস্যা, লিভারের সেল ড্যামেজ হয়, এগুলো সো এগুলোকে প্রোটেকশন করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে। নিয়মিত কেউ যদি রসুন সেবন করেন, তাহলে তার মধ্যে এত গুণাগুণ রয়েছে, বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, বা বিভিন্ন রোগের সাথে লড়ার যে ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু এই ফ্রি রেডিক্যালসের ড্যামেজ থেকে আমাদের প্রতিরোধ করতে কিন্তু বন্ধুরা অনেকটা কিন্তু সহায়তা করে থাকে। তাছাড়াও বলবো, দেখুন, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একটা বিষয় হয় কি, পুরুষদের ক্ষেত্রে প্রায় 50-এর আশেপাশে যখন বয়স চলে যায়, তখন হাড় দুর্বল হয়ে যায় বা ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে কী কী লক্ষণ দেখা দেয়, আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক উপরে দিয়ে দিব বা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারবেন। মহিলাদের মধ্যে বন্ধুরা একটি সমস্যা দেখা দেয়, 40 ঊর্ধ্ব যাদের বয়স হয়ে যায় বা 45-এর আশেপাশে যখন তাদের যে পিরিয়ডসটা সেটা যখন বদ্ধ হয়ে যায়, তখন তাদের হাড় ভঙ্গুর হয়ে যায়, বা তাদের মধ্যে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যে হরমোনগুলো থাকে, এই হরমোনের মধ্যে একটু প্রবলেম বা তারতম্যতা কিন্তু বন্ধুরা দেখা দেয়। আর যখন এই হরমোনাল সমস্যা ফিমেলদের মধ্যে দেখা দেয়, তখন একটা বিষয় তাদের মধ্যে কি হয়, অস্টিওপোরোসিসের মতো সমস্যা, হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতো সমস্যা, স্পন্ডোলাইসিসের মতো সমস্যা, এগুলো তাদের মধ্যে খুব বেশি কিন্তু বন্ধুরা দেখা দেয়। তো এই যে অস্টিওপোরোসিসের মতো সমস্যা, এটাকে দূর করার জন্য আপনি যদি 2 কুসা রসুন আপনি যদি নিয়মিত সেবন করেন, বা রসুনটাকে আপনি অন্যভাবে আপনার হাড় মজবুত করার জন্য যদি আপনি সেবন করেন, বা অস্টিওপোরোসিসের মতো সেবন করলে আপনি দুধ নিয়ে নেবেন 1 গ্লাস, প্রায় 200 থেকে 250 ml দুধ নিয়ে নেবেন, এবং গরুর দুধ বা মহিষের দুধ নেবেন, এবং তার মধ্যে আপনি 2 থেকে 3 কুসা রসুন আপনি একটু থেতলে তার মধ্যে দিয়ে এটাকে একটু গরম করে নেবেন, গরম করে সেটাকে অর্ধেক করে নেবেন, এবং তারপর সেটাকে আপনি সেবন করেন যদি, তাহলে আপনার যে হাড় রয়েছে এটাকে মজবুত করতে খুব বেশি সহায়তা করে বন্ধুরা। দুধের মধ্যে ক্যালসিয়ামও প্রচুর মাত্রায় পাওয়া যায়, এবং তাছাড়া এই রসুনের মধ্যেও কিন্তু সমস্ত গুণগুলি থাকে যা আপনার হাড়কে মজবুত করে, এবং মহিলাদের ক্ষেত্রে যে অস্টিওপোরোসিসের মতো যে সমস্যাগুলো হয় সেটাকে প্রতিরোধ করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। বন্ধুরা, আমরা যে খাবার দাবার বা আমাদের বাজে লাইফস্টাইলের ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ইনফ্লামেশন বা প্রদাহ ঘটে, আর্থ্রাইটিসের মতো সমস্যা, হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, বা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনার মতো সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয়। এই যে ব্যথা বা বেদনার সমস্যা, আপনি যদি নিয়মিত 1 থেকে 2 মাস আপনি রসুন সেবন করেন, 2 কুসা করে, তাহলে আজ দেখবেন আপনার শরীরের মধ্যে এই যে ইনফ্লামেশন, ভেতরের মধ্যে যে প্রদাহগুলো রয়েছে বা ব্যথা বেদনা শরীরের যেগুলো থাকে প্রায় সময় আপনার, এগুলো কিন্তু আপনার হবে না বা কম হবে, এবং শরীরের ভেতরে বিভিন্ন প্রদাহকে বন্ধুরা ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করে। এবার আমরা জানবো যে কিভাবে বা কি পদ্ধতিতে আমরা রসুন সেবন করলে তার উপকারটা সব থেকে বেশি আমরা পাবো। দেখুন, প্রধানত বিষয় হলো যে কাঁচা রসুন যদি আমরা সেবন করে থাকি, তাহলে তার সমস্ত স্বাস্থ্য গুণ আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। আমরা যখন তাকে রান্না করি বা সবজির সাথে ব্যবহার করি, তখন তার মধ্যে যে সালফার কম্পাউন্ড রয়েছে, ভিটামিন মিনারেলস যেগুলো রয়েছে, এগুলো পরিমাণ অনেকটাই কিন্তু বন্ধুরা কমে আসে, এবং পর্যাপ্ত যে তার গুণটা সেটা আমরা কিন্তু বন্ধুরা পাই না। এবার আমি বলবো, খালি পেটে যদি আপনি সেবন করতে পারেন, সকালবেলা 2 কুসা রসুন আপনি চিবিয়ে যদি তারপর একটু জল আপনি সেবন করেন, তাহলে তার সব থেকে বেশি উপকার কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন।
তাছাড়াও যাদের এই কাঁচা রসুন যদি চিবান তাহলে অনেক সময় পারেন না, অনেক সময় গন্ধ হয় বা বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, তাদেরকে আমি একটা কথা বলবো, দুই কুসা রসুন আপনি ট্যাবলেটের মতো আপনি জল দিয়ে গিলেও আপনি সেটা কিন্তু বন্ধুরা সেবন করে নিতে পারেন। অনেকেরই কি হয়, রসুন খেলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, সারাদিন যেমন একটা বুক জ্বালা পোড়া ভাব, শরীর থেকে বিভিন্ন রসুনের গন্ধ বেরিয়ে আসে, বা ঢেক আসে, ঢেকের সাথে রসুনের গন্ধ বেরিয়ে আসে, এটা তারা সহ্য করতে পারেন না। খালি পেটে খেলে আপনার যদি এই সমস্যাগুলো হয়, তাহলে আমি আপনাদের বলবো আপনারা কিছু খেয়ে নেবেন, বা ভরা পেটে আপনি যদি 2 থেকে 3 কোষা রসুন সেবন করেন, তাহলেও তার উপকার বন্ধুরা আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখুন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের খেলে খুব বেশি ক্ষতি হয় বা খুব বেশি সমস্যা সৃষ্টি করে। তাদেরকে বলবো আপনার মধ্যে যদি যে কোনো সমস্যা সৃষ্টি করে রসুন খেলে, কারণ সকলের শরীরে কিন্তু যে কোনো জিনিসগুলো সেম কাজ করবে এমন কিন্তু নয়। সো আপনার সমস্যা সৃষ্টি হলে অবশ্যই আপনার রসুন খাওয়াটা কিন্তু উচিত নয়। কাদের খাওয়া একেবারে উচিত নয় বলবো, জিইআরডির যাদের সমস্যা রয়েছে, সবসময় বুক জ্বালা পোড়া, ঢেক বা বদ্ধজমের সমস্যা, যাদের গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা ডায়াগনোসড যারা রয়েছেন, তাদের সেবন করা কিন্তু উচিত নয়, তাদের অনেকটাই বন্ধুরা ক্ষতি করতে পারে। বা রসুন খেলে যাদের প্রায় বুক জ্বালা পোড়া বা ঢেক আসে, এই সমস্ত সমস্যা আসে, বা খুব বেশি দুর্গন্ধ হয়ে যায়, বা কোনো সাইড এফেক্ট আপনার দেখা দেয়, আপনার বন্ধুরা রসুন সেবন করা উচিত নয়। কোনো স্পেসিফিক রোগের জন্য, যেমন আপনার রক্তের কোলেস্ট্রল আপনি কমাতে চান, বা যেগুলো বললাম অ্যান্টিঅক্সিডেন্ট যে গুণগুলো এগুলো আপনি নিতে চান, বা তার মধ্যে যে ভিটামিন মিনারেলস এগুলো আপনারা চান, বা যে কোনো রোগের জন্য আপনি যদি ব্যবহার করতে চান, যেমন ইনফ্লামেশনের জন্য ব্যবহার করতে চান, তাহলে বলবো আপনি 2 মাস থেকে 2.5 মাস আপনি নিয়মিত রসুন সেবন করতে পারবেন। 2 কুসার বেশি অবশ্যই সেবন করবেন না, এবং তারপর 1 থেকে 2 মাস গ্যাপ দিয়ে তারপর যদি আবার পুনরায় আপনি সেটা সেবন করেন, তাহলে সর্বদাই আপনি সেটা কিন্তু সেবন করতে পারেন। তাতে কোনো আপনার ক্ষতি নেই, আপনার কিন্তু ভালোই হবে বা উপকারী হবে। সো বন্ধুরা, এই ভিডিওতে আমি রসুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, কিভাবে খাবেন, কিভাবে খেলে উপকার হবে, কিভাবে খাওয়া উচিত নয়, কাদের খাওয়া উচিত নয়, বা তার কি গুণগুলো। আপনাদের মনে এ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনারা বন্ধুরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং ভিডিওটা উপকার আসলে অবশ্যই একটা লাইক দেবেন, এটা অনুরোধ রাখবো। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল সেশন করে দিলে আমাদের চ্যানেলের বিভিন্ন তথ্যগুলো আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া চ্যানেলে বিভিন্ন তথ্য রয়েছে, আমার সাথে পার্সোনাল যদি কথা বলতে চান, কোনো আপনার পার্সোনাল প্রবলেম রয়েছে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমাকে কমেন্ট করলে আমি সময় বের করে অবশ্যই আপনার রিপ্লাই দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।